হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো সানডে, আর সানডেতেই আমি এই ব্লগটা আপলোড করছি, যেটা ছিল 9th ফেব্রুয়ারি, আমার বরের হ্যাপি বার্থডের দিন। সেদিন আমরা কি কি করেছি সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। প্রথমে দেখতে পাচ্ছ ম্যারিনেশন করছি চিকেনগুলোকে, আর এটা চিকেন পাকোড়ারও ম্যারিনেশন করছি। কিছু ভাজাভুজি করেছিলাম, যেহেতু বার্থডের দিন বুঝতেই পারছো। আর চিকেন পাকোড়া খেতে আমার বর ভীষণ ভালোবাসে, তাই করেছিলাম। আর এই পাঁপড়গুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে চিকেন করেছিলাম, আর খেতেও দারুণ হয়েছিল। এটা হলো ঝুমিদি আমাকে প্রচুর হেল্প করেছেন সেদিনকে। আর দেখতে যেমন কষা হয়েছিল সেমনি খেতেও হয়েছিল। আর বেগুনিও ভীষণ ফেভারিট আমার বরের যেগুলো ফেভারিট সেগুলো আমরা করেছিলাম ফ্রাইড রাইস, অনেক রকমের ভাজা, চিকেন কষা, ডালও করেছিলাম, বেগুনি করেছিলাম, আর সবজির মধ্যে আর কিছু ছিল না। এগুলো করতে করতেই আমাদের টাইমটা অনেকটা চলে গেছিলো, যেখানে আমার বরের খিদে পেয়ে গেছিলো সকাল থেকে এসে। পরে ভেবেছিল, মানে ওর কাছে এটা সারপ্রাইজই ছিল, কিন্তু ও ভেবেছিল যে এতটাও সারপ্রাইজ নয় যে তাকে খিদেতে মারতে হবে। তাই সব আমার বড় বড় স্টুডেন্টরা মিলে অনেক অনেক সারপ্রাইজ দিয়েছেন। শুধু ডেকোরেশন বলে নয়, তার জন্য যে গিফটটা এনেছিল সেই গিফটটা তার স্বপ্নের গিফট ছিল। এটা হলো সেই গিফট, ব্লেজার। আর সব থেকে বড় কথা ছিল, ব্লেজারটা হয়তো নিজের টাকায় কিনতে পারতো, কিন্তু এই বাচ্চাদের থেকে সবার থেকে যে গিফটটা, মানে এটার দাম মনে হয় না কোনো টাকা দিয়ে পূরণ করা যাবে। আর তারপর আমি একটা ঘড়ি গিফট করেছিলাম, সেই ঘড়িটাও ছিল ব্র্যান্ডেড, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছে। আর ওই ঘড়ি আর এই ব্লেজার তুলে রেখেছে আলমারিতে। যেটা পেয়েছিল বার্থডের দিন স্টুডেন্টদের কাছ থেকে সবকিছু আলমারিতে তুলে রেখেছে, বলছে যে না, ওগুলো ভালোবাসার গিফট, ওগুলো আমি ইউজ করব না। ঠিক লাগছে স্যার? কি বলছেন? আমার কাছে দেখবে, একটু ফোকাস করবে, মাঝে মাঝে না ব্লার হয়ে যায়। না এটা তোলো আগে। সবাই করে দিতে হবে কিছু নেই। তো সেদিন প্রচুর মজা করেছিলাম, আমার স্টুডেন্টরা প্রচুর হেল্প করেছিল। আর এই সেন্টটা দিয়েছিল ঝুমিদি, ভীষণ পছন্দ হয়েছিল যেমন দেখতে। তারপর রূপনারায়ণপুরের ব্যাচ সেরে চলে গেলাম সোজা ডাইরেক্ট আসানসোল ব্যাচে। সেখানেও গিয়ে দেখি সারপ্রাইজ একটা ব্যবস্থাপনা করে রেখেছেন আমার ছোট্ট স্টুডেন্টরা অ্যান্ড তার মায়েরা। সেখানের খাওয়া দাওয়া আর এই ডেকোরেশন দেখে স্যারের তো ভীষণ একদম মন ভালো হয়ে গেছিলো, যে সারাদিনটা এইভাবে যাচ্ছে, আর কত সারপ্রাইজ পেতে হবে। আর সব থেকে প্রিয় হচ্ছে এই বাচ্চারা স্যারের কাছে। আর এই টুপিটা ভীষণ ভালো, চকলেট ডে ছিল তাই চকলেট দিয়ে সাজানো ছিল। আর এই মমসরা কেক এনেছিল, খাবার দাবার এনেছিল, যেটাতে আমাদের পেট একদম ফেটে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল সেদিন দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে। সত্যিই আমরা ভীষণ লাকি, বাচ্চাদের সাথে, বাচ্চাদের মায়েদের সাথে এত ভালো রিলেশন, এত ভালো বন্ডিং, যে নিজের ফ্যামিলির মতন লাগে। সব মায়েদের অনেক অনেক থ্যাংক ইউ। আর বাচ্চাদের জন্য রইল অঢেল ভালোবাসা আমাদের তরফ থেকে। এই গেল আসানসোল ব্যাচের কথা। এবার চলে আসি লালগঞ্জ ব্যাচের কথা। লালগঞ্জ ব্যাচের আমি সেদিন যেতে পারিনি, কারণ আমাদের সেদিনকে একটা প্রোগ্রাম ছিল, যে মেহেন্দি সেরিমানির ভিডিও দিয়েছিলাম সেই মেহেন্দি সেরিমানির প্রোগ্রামটা ছিল, তাই আমি যেতে পারিনি। ওরা ওখানকার বাচ্চারা আর গার্জেনরা মিলে এত সুন্দর আয়োজন করেছে, স্যার এসে আমাকে এত গল্প বলেছেন, আর এত গিফট, সব ভালোবাসা ছাড়া এগুলো কিছু হয় না। তো আমরা ভীষণ লাকি। সত্যি সেই দিনটা এত সুন্দর কেটেছিল, বলার মতন নয়। ব্লগটি এত দূর রাখলাম, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমাদের এই গার্জেনদের এই ব্যবস্থাপনা দেখে আপনাদেরও ভালো লেগেছে, তাই কমেন্ট সেকশানে একটু জানিয়ে দেবেন। এই ব্লগটি এত দূর রাখলাম, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।